আমরা এখন যাব একটু কম্পিউটারের দোকানে, আর যাব ব্যাংকে। ওই জায়গায় দিয়ে যাব, আর আব্বু টাকা উঠাইবে ওইখানে। অনেক জায়গায় আমরা আজকের ভ্রমণ করব। আসলাম কম্পিউটারের দোকানে। এখন আর আব্বু দোকানের ভিতরে বসে কাজ করে, আর আমি ছেলেরে দেখি, কারণ সে ও জায়গায় লোকজন বেশি। এখন ও জায়গায় তার ভাল লাগে না, এই জন্য মোবাইল নিয়ে সামনে কাপড়ের দোকানের সামনে বসে মোবাইল নিয়ে ওই ড্যান্স দিতে আছে একা একা। সে মানুষ পছন্দ করে না, আর ও জায়গায় হইলে যানজট, মার্কেটটা হইলে অনেক লোকজন, এই জন্যে মার্কেট আর ভালো লাগে না। এই জন্য এখন কি করতেছে, ওই আসে যায়, আর আমি তার পিছন পিছন দৌড়াই। নাইলে উঠতে একবার ওই পেশের গলি দিয়ে বের হইয়ে তারপর রাস্তায় যাওয়া ধরছে। এ পাশে দিয়ে বের হইতে পারে না, ওই যে একটা লোক সামনে বসা আছে, এই জন্য ওই এখন এডি করতে আছে। কাজ শেষ কখন হয় জানি না। তারপর আবার এই জায়গাতে যাব ব্যাংকে। ছেলে তো আমার এসেই ঢুকে গেছে, আর বাপে গেছে আবার ওই বুথে কার্ড ঢুকাইছে। এখন সে কার্ড ভিতরে নিয়ে গেছে, টাকাও ফেরত দেয় নাই আর কার্ডও দেয় নাই। এখন তো আমার স্বামী পেছে ভয় যে টাকা মনে হয় অনেকগুলো টাকা মনে হয় আর ফেরত দেবে না। পরে আমি কি করব, আমি ছেলের তামাশা দেখি সেই লিফটে উঠে দাঁড়িয়েছে, আর বাপের তামাশা দেখি মাঝখানে বসে। আমি আর কি করব। তো ঢুকছে, ঢুকে তারপর উঠটা ওই মার্কেটে লিফটে দাঁড়াই রয়েছে, কারণ সে মনে করছে লিফট চলবে। ওই দিন লিফটে বন্ধ ছিল, বিকেলবেলা খুলবে। মান্দু জমরতে আছে, নামতে আছে, তার গায়ে লাগে না। আমি তো দাঁড়াই রয়েছি, কই হার আব্বু আইবে তারপর নিয়ে যাইবে। সে কি করছে, বুথের ভিতরে কার্ড ঢুকাইছে, মনে হয় পাসওয়ার্ড ভুল দিয়েছে নাকি, কার্ড টাইনে ভিতরে নিয়ে গেছে। সে বলে যে টাকা দেখছি গুনছে, দেওয়া ধরছে, আমি টাইনে আনছি, আনা ধরছি, আবার ভিতরে নিয়ে গেছে, টাকা দেয় নাই। পরে সিকিউরিটি বললো, সিকিউরিটি বলে টাকা গেছে। আরও তিনজন আসলো, তারাও বললো টাকা গেছে গা, আপনি এখন বাসায় যান। সে তো ভয় পাইছে যে এতগুলো টাকা চলে গেছে আর দেবে না, তা আমার তো ইতে অ্যাকাউন্ট থেকেও টাকা কাটিয়ে নিয়েছে। পরে এখন আমি কি করব, আমি তাই শুনিয়া এখন বলি যে করো, যেহেতু চেক আছে ব্যাংকে লো, ব্যাংক নাকি কাছি। পরে আমরা ছেলেরে নিয়ে তারপর রিক্সা করে আবার ব্যাংকে গেলাম। তারপরে আসলাম ব্যাংকে, আর আব্বু ঢুকছে আগেই। আমরা আবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠলাম দোতলায়। এই ছেলে বসছে যে আর বাপের মধ্যে ঢুকছে, এই ঢুকে গেছে। এখন ঢুকে দেখে না, এখন আবার ওই বের হয়েছে, কারণ আর বাপের সাথে সাথেই পাইতে হইবে, কিন্তু পায় না, এখন বের হয়ে আবার যাইবে। তারপর দড়ির বান্ধা রাখলাম, টাকাটা উঠেছে, একটু ভিতরে ঢুকছি, ভিতরে থাকবে না। তারপরে বাহিরে তারপরে গেটের সামনে দাঁড়াই রয়েছি, এখানে ভিতরে ঢুকবে আর বের হইবে, এই হইলে এর কাজ। তারপর চেক দিল, মনের ভিতরে একটা ভয় যে দেয় না দেয়, কী সব কয় না কয়। চেক দেওয়ার পর ওরা টাকা ঠিকই দিয়ে দিস, আবার বললো, তারপর বলে যে কাট কিছুদিন পর আবার পাইবেন। এই হলো আমাদের আজকের দুর্ঘটনাটা, এইটা হয়েছে আমাদের সাথে। যে টাকা নিয়ে আসলো, এখন আমরা বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ। এই টাকার জন্য আজকের এত কিছু। তারপরেই তো চলে আসলাম এখন আমরা বাসায়। সে তালা খুলবে।